পরের খবরে আসবো, যুব ভারতীতে মেসি কাণ্ডে এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছেন শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাস এবং জুই বিশ্বাসের থানায় এফআইআর দায়ের করতে, তাদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করতে চলেছেন তিনি। মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এই শতদ্রু দত্ত। মেসি কাণ্ডে তদন্তের দায়িত্বে থাকা এসআইটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। অভিযুক্তদের তালিকায় তৎকালীন পুলিশ আধিকারিক এবং পুলিশের গাফিলতির অভিযোগে তৎকালীন ডিজির বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে চলেছেন তিনি। সাউথ থানা বিধাননগর, এবং অভিযোগটা তো সবচেয়ে বড় গুরুতর অভিযোগ হলো মিসম্যানেজমেন্ট অফ পুলিশ, বিশালভাবে মিসম্যানেজমেন্ট, এবং অবভিয়াসলি প্রাক্তন স্পোর্টস মিনিস্টার তার মাঠে ঢুকে আমার ইভেন্টটাকে সাবোটেজ করা, তিনি এবং আরও তার ফ্যামিলির লোক প্লাস আরও আমলারা সবাই মিলে ঢুকে আমার ইভেন্টটাকে নষ্ট করে দেওয়া এবং পুলিশের যে সিকিউরিটি কম্প্রোমাইজ করা, তা সেটার এগেনস্টে আমি কেস করছি। এটা তো শুধু এফআইআর, এটা ক্রিমিনাল এফআইআর। আর সিভিল স্যুট আমি করছি, একটা হলো 50 কোটি টাকার কম্পেনসেশন ড্যামেজ কেস, আর একটা 50 কোটি টাকা আমি ডিফেমেশন কেস করছি। আমার থেকে যে টিকিটগুলো কমপ্লিমেন্টারি নেওয়া হয়েছিল, যে গাইড জড়ি করে উনি বললেন এটা নাকি কোটা ফোটা, সেই টিকিটগুলো কিরমভাবে ইউজ হলো, আমার মনে হয় সেইগুলোকে কেউ বিক্রি করেছে এবং কোনোভাবে ব্ল্যাক করেছে। অরূপ বিশ্বাস যে আমাকে ধমকি দিয়ে যে অ্যাক্সেস কার্ডের কিছু অ্যাক্সেস কার্ডের নিয়েও ছিলেন, ওনার ফ্যামিলির লোকেদেরও নিয়েছিলেন, এটাও আমার এফআইআর-এতে রয়েছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যে ওই সময় যে ডিজি ছিল, সেই ব্যর্থতার জন্য তার এগেনস্টে আমি কেস করছি, পুলিশের এগেনস্টে। যে সমস্ত দুর্নীতি হয়েছে এফআইআর লজ হবে। দুর্নীতি যে এরকম করে হতে পারে এই ধারণা ছিল না। লক্ষ্মীর ভান্ডার পেতেন, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে। একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে। ঘণ্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন SRMB TMT চ্যাম্পিয়ন্স কি পছন্দ। डॉलर लहर मस्ती की लहर। Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. Oaksmith, Peg It Higher. বাংলার সেরা ও বিশ্বস্ত কলেজ SBIHM, কলকাতা ও বারাসাত SBIHM.com। Partnered by বসুমতী মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। আদ্দামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনার উপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। ভারত মশালা, দ্য টেস্ট অফ নিউ ইন্ডিয়া। DAITM পাটুলি, কলকাতা। আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। ডক্টরস চয়েস কচ্চি ঘানি সরষের তেল। MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, ড্রাইভিং ইনোভেশন, ট্রেন ফর লিডারশিপ। নিউজ ফ্ল্যাশ। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। সুপার স্ট্রং সরষের তেল আছে? হ্যাঁ, এই যে এখানে কি সুপার স্ট্রং লেখা আছে? এই তো আমার সুপার স্ট্রং, ঝাঁঝে স্বাদে দুটোতেই সুপার স্ট্রং। বাজারে একটাই সুপার স্ট্রং, হেলদি এন্ড টেস্টি সুপার স্ট্রং। 35 years of cancer expertise, 25 dedicated cancer hospitals, India's largest dedicated cancer hospital network. Choose the cancer specialist. Choose HCG. जेके मसाले ने हमेशा वक्त के साथ अपनी तकनीक को अपग्रेड किया है। ट्रेडिशनल भारतीय मसालों का वही पुराना ब्लॉकबस्टर स्वाद। जेके मसाले, जहां स्वाद वहां जेके। Sikkim Skills University, Shantiniketan and Howrah. Innovation and Skills Embedded Research University. Secure your career today. আপনি রোজ এই ভোজ খান? ওই ভোজ নয়, এই হলো আমার রোজ ভোজ চালের ভাত। রোজ ভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজ ভোজ চাল, রোজ চাই রোজ ভোজ। স্যার, আমরাও মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করেছি, কিন্তু মার্কেট বুঝতে পারছি না, একদম বাউন্সার যাচ্ছে। আপনি কিভাবে করেন? আমি ধীরাজকে সঙ্গে রাখি।
মিউচুয়াল ফান্ডে লং টার্ম গোলসের উপর ফোকাস করো, আর এসআইপি করার সময় ধীরাজকে নিজের সঙ্গে রাখো, তাহলে লং টার্ম থেকে ফোকাস সরাবে না। আর মিউচুয়াল ফান্ডস হলো একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন। অন্যদিকে হুগলির গুড়াপে তৃণমূল নেতা গ্রেপ্তার। 2021-এর ভোট পরবর্তী সঞ্চার, তৃণমূল নেতা গ্রেপ্তার। তৃণমূলের আঞ্চলিক সভাপতি সুখদেব মাহাতো গ্রেপ্তার। বিজেপি কর্মীদের উপর হামলা, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক অভিযোগে তৃণমূল নেতা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি সোমনাথ মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, একাধিক অভিযোগ রয়েছে যেখানে বিজেপি কর্মীদের উপর হামলা, শ্লীলতাহানি এবং ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে ওই তৃণমূল নেতা এবং আরো 3 জনকে গ্রেপ্তার করেছে। ঠিক কি হয়েছিল, কি কি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে? হ্যাঁ দেখো, পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে 3 জন গ্রেপ্তার হয়েছেন, সুখদেব মাহাতো, টুটুল দাস, দেবাশিস ঘোষ। এই 3 জনই কিন্তু তৃণমূলের সক্রিয় কর্মী এবং এর মধ্যে একজন ধনেখালী বিধানসভার গুরবাড়ি আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে এই 3 জনের বিরুদ্ধে 2011 সালে ভোট পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস এবং বিপক্ষ রাজনৈতিক দলের বাড়িতে গিয়ে হামলা, ভাঙচুর করা, এমনকি শ্লীলতাহানিরও অভিযোগ ছিল এদের বিরুদ্ধে। সেই সময় সে সমস্ত আক্রান্ত ব্যক্তিরা অভিযোগ জানাতে না পারলেও পরবর্তীকালে যখন রাজ্যের পালাবদল ঘটে তারা সাহস পায় এবং তারা গিয়ে থানায় দ্বারস্থ হয় এবং থানায় অভিযোগ দায়ের করে। সেই মতো পুলিশ তদন্তে নামে এবং পুলিশ তদন্তে নেমে এই 3 জনকে গ্রেপ্তার করেছে এবং আজকে তাদেরকে আদালতে পাঠিয়েছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এর মধ্যখানেও 2026 সালেও এই 3 জনের বিরুদ্ধে কিন্তু বিজেপি যে সমস্ত কর্মী ছিল তাদের বিরুদ্ধেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, এমনটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে ভোট পরবর্তী ঘটনায় যে সমস্ত এলাকায় এই ধরনের সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পুলিশ জিরো টলারেন্স ভূমিকা, সেই ভূমিকা পালন করে কিন্তু যথোপযুক্ত আইনি যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করবে, এমনই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ। একদিকে যখন আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রকল্প পেতে যে একাধিকবার কাটমানি এবং দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই ঘটনাগুলির তদন্ত কমিটির গঠনের কথা ঘোষণা করলেন যা 1 জুন থেকে কাজ করবে। আর এরই মধ্যে আবাস প্রকল্পে টাকা পেতে কাটমানির তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ দেখানো হলো। কাটমানির টাকা ফেরোচ্ছে, কোচবিহারের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ। মিডলটন রোতে সেন্ট থমাস চার্চে মুখ্যমন্ত্রী লিয়েন্ডার পেজের প্রয়াত মা জেনিফার পেজকে শেষ শ্রদ্ধা জানাতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এসেছিলাম, আপনারা জানেন মাননীয় লিয়েন্ডার পেজ আমাদের ভারতের গর্ব। ওনার মাতৃদেবীর স্যাড ডিমাইস হয়েছে, আমি শ্রদ্ধা জানাতে এসেছিলাম এবং ওনাকে আমি কন্ডোলেন্স জানাতে এসেছিলাম। আমি আজকে তো অন্য কথা বলবো না, আমি শুধু বলেছি পশ্চিমবঙ্গ রিবিল্ড পুনর্নির্মাণে আমাদের গর্ব লিয়েন্ডার পেজকে চাই। আজকে আমি অন্য কথা বলবো না। হি কমিট মি যে উনি পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারকে পুরো সাহায্য করবেন আন্ডার দ্য গ্রেট লিডারশিপ অফ দি নরেন্দ্র মোদী। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি 2021-এ ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগে 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্গাপুরের 2 তৃণমূল নেতা যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, দুর্গাপুরের লাউদোহা ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি শতদীপ ঘটক গ্রেপ্তার। আদালতে তোলার সময় শতদীপ ঘটককে লক্ষ্য করে চোর স্লোগান। ধৃত দুর্গাপুর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সৌগত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তোলাবাজির অভিযোগে আসানসোলে তৃণমূলের INTTUC এক নেতা তাকে গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা রাজু আলুবালিয়া গ্রেপ্তার। গতকাল বিকেলে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে আসানসোল দক্ষিণ থানা। ধৃতের বিরুদ্ধে 2021-এর ভোট পরবর্তী হিংসা সহ বহু অভিযোগ রয়েছে। 4 দিন পার, কিন্তু এখনো পর্যন্ত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের কোনো খোঁজ পেল না পুলিশ। দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিধায়কের ছেলের কাছে মিলেছে আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড কার্তুজ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। ডায়মন্ড হারবার ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে পাকড়াও করা হয় এই বিধায়ক পুত্রকে। দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও 4 দিন পার হয়ে গেলেও এখনো দিলীপ মণ্ডলের কোনো খোঁজ পায়নি পুলিশ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যে ভোট পরবর্তী সন্ত্রাস এই ঘটনার যে সমস্ত অভিযোগ রয়েছে সেই ফাইলগুলো নতুন করে খোলা হবে এবং তারপরে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাস এবং যে যে অভিযোগ উঠেছে সেই মামলাগুলির ফাইল নতুন করে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলল 458টি ফাইল, নতুন করে তদন্ত শুরু, নতুন করে 181টি অভিযোগে এফআইআর দায়ের। ফাইনাল রিপোর্টের পরেও 59টি কেস রিওপেন করা হলো। एबीपी आनंद एगिए थाके एगिए राखे with Ajanta Shoes 70 years of legacy in craftsmanship। এফআইআর খারিজ চেয়ে এবার হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কি খবর? দেখো, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে এফআইআর খারিজের আবেদন নিয়ে এসছেন। মূলত যখন ভোটের প্রচার চলছিল, অর্থাৎ নির্বাচনের প্রচার চলছিল, সেই সময় তার একাধিক বক্তব্যের মাধ্যমে তিনি হিংসা ছড়িয়েছেন। এই মর্মে গত 15ই মে বিধাননগর থানায় একটি এফআইআর দায়ের হয় এবং সেই এফআইআরের ভিত্তিতেই তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে এসছেন এবং আজকেই তিনি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন এবং সেই মর্মেই কিন্তু এই মামলা দায়েরের যে প্রক্রিয়া ছিল সেটা সম্পন্ন হয়েছে এবং আগামী 21শে মে এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে। অমৃতা। 7:30টায় সারাদিন নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, কো পাওয়ার্ড বাই এক হিন্ট তো দেতে হিন্ট বড়ে। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। विमल बोलो भाषा केसरी। अभी काटो। आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। गणेश सत्तू, नेचुरल एनर्जी का डेली डोज जो हर रोज आपकी लाइफ की रेस में लाए जादू। যে সর্ষের তেলের ঝাঁজ চোখে আনে জল, সেই তেলের রান্নার স্বাদ আনে বাঙালির জিভে জল। সব বাঙালির তাই একটাই চয়েস, ডক্টরস চয়েস, খাঁটি কাচ্চি ঘানি সর্ষের তেল, দিলকি চয়েস। 35 years of cancer expertise, 25 dedicated cancer hospitals, India's largest dedicated cancer hospital network. Choose the cancer specialist. Choose HCG. কত কিছুই তো দেখলাম, কিন্তু কুলেরন ব্যবহার করে বুঝলাম অ্যানিমিয়া কমাতে, হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে কুলেরন। কুলেখাড়া সমৃদ্ধ কুলেরন। থ্যাংক ইউ কুলেরন। একদিকে যখন আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রকল্প পেতে যে একাধিকবার কাটমানি এবং দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই ঘটনাগুলির তদন্তে তদন্ত কমিটির গঠনের কথা ঘোষণা করলেন, যা 1 জুন থেকে কাজ করবে। আর এরই মধ্যে আবাস প্রকল্পে টাকা পেতে কাটমানির তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ দেখানো হলো। কাটমানির টাকা ফেরত চেয়ে কোচবিহারের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ। কোনো বোমাবাজি, কোনো কাকুলিয়া কেসে জড়িত ছিলাম না। সেদিন আমি পুজোতে বসেছিলাম, আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল, এখনও তাই আমি বলছি আমি কোনো বোমাবাজি, কোনো ঝামেলার মামলা। আপনাকে পুলিশ খুঁজে পেয়েছিল? মানে না, আমি ঘরেই ছিলাম, পুলিশ আমাকে 1-2বার এসেছিল ঘরে, আমি বাইরে বেরোইনি। আমরা দেখেছি যে আপনি সোশ্যাল মিডিয়াতে একের পর এক বার্তা দিচ্ছিলেন, কিভাবে এই জমিগুলো একের পর এক অ্যাকোয়ার করা হতো, শান্তনু সিনহা বিশ্বাস কিভাবে জড়িত? এমনি কোনো জমি আমি কোনোদিনই অ্যাকোয়ার করিনি। আজ পর্যন্ত আমার নামে কোনো কমপ্লেন নেই। কোনো জমি দুর্নীতির সঙ্গে আমি যুক্ত না। আর শান্তনুবাবুর কথা বলছি, শান্তনুবাবুকে আমি কোনোদিনই নিজে সামনাসামনি দেখিনি, কথাও জীবনে কোনোদিন আমার সঙ্গে শান্তনুবাবুর কোনো কথা হয়নি। আজকে আপনাকে বারবার করে ইডি ডেকেছে, কলকাতা পুলিশ ডেকেছে, আপনি হাজিরা দেননি, কোথায় ছিলেন এতদিন? আমি নিজের বাড়িতে ছিলাম, অফিসে ছিলাম। আমি কোনো রাজনীতির নেতা না, আমি কোনো পোর্টফোলিও হোল্ডার না, তো আমাকে মিথ্যা ভাষানো হয়েছে। আপনি যে দলের কথা বারবার বলছিলেন, সেই দলের সঙ্গে যোগাযোগ ছিল আপনার এতদিন? আমি তো এমন কোনো বড় পোস্ট হোল্ড করতাম না, তো যোগাযোগ মানে নর্মালি যারা মানে খুব বড় পোস্ট হোল্ডারের সঙ্গে কোনোদিন যদি ইডি গ্রেপ্তার করে কি করবেন? আইনের রাস্তায় যদি গ্রেপ্তার করে। স্যারেন্ডার করছেন? স্যারেন্ডার আমি তো কোনো দোষ করিনি যে স্যারেন্ডার করছি। আমি যাচ্ছি দেখা করতে।